This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2015 সালে 12ই মে বাংলা সাহিত্য হারিয়েছিল এক উজ্জ্বল নক্ষত্রকে। সুচিত্রা ভট্টাচার্য তার প্রণয়ন কেবল একজন জনপ্রিয় সাহিত্যিকের বিদায় নয়, বরং একটি যুগের অবসান। সুচিত্রা ছিলেন সেই বিরল সাহিত্যিকদের মধ্যে একজন যিনি একই সাথে জনপ্রিয়তা ও সাহিত্যিক গুণমান বজায় রেখেছিলেন। তার লেখায় মধ্যবিত্ত জীবনের জটিলতা, নারীর মনস্তত্ত্ব এবং সমসাময়িক সমাজে নানান দিক অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলত। সুচিত্রা ভট্টাচার্যের জন্ম 1950 সালেই 10ই জানুয়ারি বিহারের পাটনায়। তবে তার বেড়ে ওঠা এবং সাহিত্য চর্চার কেন্দ্র ছিল কলকাতা। প্রথাগত পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির প্রতি তার গভীর আগ্রহ ছিল। 80-র দশকে গোড়ায় তার সাহিত্যিক জীবন শুরু হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি পাঠক মহলে নিজের স্থান করে নেন। তার লেখনের প্রধান বৈশিষ্ট্য ছিল বাস্তবতা নিরিখে চরিত্রায়ন। সুচিত্রা উপন্যাসের নারী চরিত্ররা কখনো দুর্বল বা অসহায় নয়, তারা নিজেদের সমস্যা, নিজেদের আকাঙ্ক্ষার মুখোমুখি হয় এবং অনেক ক্ষেত্রেই সমাজের চিরাচরিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ জানান। কাছের দেওয়াল, দহন, হেমন্তের পাখি, নীল ঘূর্ণি, আলোস্পর্শ এই উপন্যাসগুলিতে নারীর জীবনের বিভিন্ন দিক, তাদের সংগ্রাম, প্রেম, বেদনা এবং আত্মমর্যাদার অন্বেষণ অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে। কেবল নারী চরিত্রই নয়, সুচিত্রার কলমে পুরুষ চরিত্রও জীবন্ত হয়ে উঠেছে। তাদের দুর্বলতা, সংবেদনশীলতা এবং সমাজের চাপে তাদের পরিবর্তিত রূপ তিনি অত্যন্ত যত্নের সাথে এঁকেছেন। মধ্যবিত্ত সমাজে টানাপোড়েনের সম্পর্কের জটিলতা, কর্মজীবনের সংঘাত, এই সমস্ত বিষয় তার উপন্যাসের এক গভীর অনুসন্ধিৎসু দৃষ্টির মাধ্যমেই উপস্থাপিত হয়েছে। সুচিত্রা ভট্টাচার্যের লেখার ভাষা ছিল সহজ, সাবলীল এবং অত্যন্ত আকর্ষণীয়। জটিল মনস্তাত্ত্বিক বিষয়গুলিও তিনি অত্যন্ত সহজবোধ্যভাবে পাঠকের সামনে তুলে ধরতে পারতেন। তার গল্প বলার ভঙ্গি ছিল এতটাই আন্তরিক যে পাঠক সহজে চরিত্রের সাথে একাত্ম হতে পারতেন। গোয়েন্দা উপন্যাসের রচনাতেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। উড়ন্ত প্রজাপতি, গভীর রাতের মতো গোয়েন্দা কাহিনীগুলি পাঠক মহলে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে। সুচিত্রা ভট্টাচার্য কেবল একজন সফল ঔপন্যাসিক ছিলেন না, তিনি ছিলেন একজন সংবেদনশীল মানুষও। সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং মানুষের দুঃখ কষ্ট তাকে গভীরভাবে আলোড়িত করত, যা তার লেখার স্পষ্টভাবে প্রতিফলিত হতো। তার প্রণয় বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার কাজের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গিয়েছেন এবং তার সৃষ্টি আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। তার উপন্যাসগুলি আজও সমানভাবে আগ্রহের সাথে পাঠিত হয় এবং চিরকাল বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হবে। কলমের এই সৈনিক তার লেখনীর মাধ্যমে পাঠকের হৃদয়ে চিরস্থায়ী আসন লাভ করেছেন। সংবাদ শিরোনামের পক্ষ থেকে সুচিত্রা ভট্টাচার্যের মৃত্যুদিনে শ্রদ্ধা জানাই। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।